এই যে কতগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, এটাকে আমি কারেকশন করতে চাই। সেটা হচ্ছে, দেখবেন আপনারা খেয়াল করবেন, বারবার একটা কথা আসতেছে যে আমরা টাকা ফেরত পাবো কবে, আপনি বেরোচ্ছেন জেল থেকে, আপনি বলছেন মার্চ মাসে টাকা দেবেন। এই যে কতগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, এটাকে আমি কারেকশন করতে চাই। ইনফ্যাক্ট মার্চের থেকে টাকা ফেরত দেবো, এটা আমি আদালতে দাঁড়িয়ে বলেছি। আদালতে আমি মাননীয় জজ সাহেবকে বলছি যে আপনি আমাকে কি রায় শোনাবেন আমি জানি না। নভেম্বর মাসের কথা, এটা নভেম্বরের মাসে। আপনি আমাকে কি রায় শোনাবেন আমি জানি না, আপনি দয়া করে রায় যাই শুনান না কেন, আপনাকে আমাকে একটা নির্দেশনা দিয়ে যাবেন যেন আমি মানুষের টাকাগুলো ফেরত দিই, এই একটা নির্দেশনা দিবেন। আমার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিয়ে আমাকে আমার দায়িত্ব ফিরিয়ে দিবেন এবং আমার সম্পত্তিগুলো আমার কোম্পানির দখলে দিবেন। আমি হিসাব করে বলছি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চের থেকে আমি টাকা দেওয়া শুরু করব। সব আলোচনা বাদ দিয়ে চলে গেছে আমি মার্চের থেকে টাকা ফেরত দেব। এক লোক বাজার করতে গেছে, তো সেখানে সবজিতে কয়েক কেজি উঠাইছে, সবজি উঠাইছে ৩-৪ কেজি। উঠানোর পরে তখন দোকানদার করছে কি, একটু করে মানে ভদ্রতা করে আরো কিছু সবজি, ওনার ওই যে সবজিটা ব্যাগের মধ্যে দেওয়ার পরে আরো কিছু সবজি হাত দিয়ে উঠাই দিয়ে দিছে। তো যে ক্রেতা, সে কেনার সময় কয় এটা কি দিলেন, এইটা ফাও, এইটার পয়সা দেওয়া লাগবে না। তখন এই লোক করছে কি, ব্যাগটা ফালাই দিয়ে ফাওটা দিয়ে কয় এটা দিয়ে আবার চলবো আমি জানি। ফাওটা যে কেনার জন্য দিচ্ছে এটা তার কনসিডারেশনে নাই, তাই ফাও দিয়া তার তরকারি হয়ে যাবে, ওইটা রেখে গেছে। আমাদের অবস্থাই সেরকম। কি বললাম আর কি শুনবো, এখন আমি জন্য পরিষ্কার করে বলি, অবশ্যই আপনারা টাকা পাবেন। আগে আইডেন্টিফাই করেন টাকা কার কাছে পাবেন। আপনারা আইডেন্টিফাই করেন টাকা পাবেন ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে নয়, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানির কাছে, আর কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা বা কোম্পানির কাছে। নিয়ম হচ্ছে, যখন যে এই দায়িত্ব থাকবে এটা তাদের দায়, তারা শোধ করার ব্যাপারে আপনাদের সাথে আলাপ করবে। তো সেই দুই জায়গায় কোথায় আমাকে রাখার সুযোগ রাখা হয়নি, ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি সরে আছি দূরে। এখন টাকা তো রফিকুল আমাদের কাছে পাবেন না, প্রতিষ্ঠানের কাছে পাবেন। তাহলে আপনার কাজ হচ্ছে কিভাবে প্রতিষ্ঠান থেকে টাকাটা আনা যায়, এই বিষয়ে আমি কিন্তু হেল্প করব। আমি কিন্তু দায় ছাড়তেছি না, আমার একটা মোরাল দায়িত্ব আছে, কারণ আমাকে দেখেই তো টাকাটা দিচ্ছে, তাই এই দায় আমার থাকবেই। কিন্তু সেটাকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না, আমাকে কাজটা করতে দেয়া হচ্ছে না, আমাকে আটকে রেখে হাত বেঁধে দিয়ে বলতেছে এবার সাঁতার কাটো। তা আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসন বা কোর্ট অথবা সরকার যাই বলি আমি, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় এবং সম্পত্তি ফেরত দেওয়া হয়, অবশ্যই আমি তার পরের মাসের থেকে টাকা দিতে পারবো। কিন্তু এই বিষয়টা কেউ আমলে নিচ্ছে না, এই বিষয়টা কেউ আমলে না নিয়ে শুধু বলতেছে যে রফিকুল আমিনকে টাকা দিতে।